আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব। গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে? রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? বাথরুমের ভিতরে উযু করা যাবে কি? মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে, নাকি যে কেউ গোসল দিতে পারে? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। আপনি আশা জানতেছেন গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। বদির আলম আপনি জানতে চেয়েছেন, অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে না অজু ভাঙবে না? আব্দুর রাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায়, তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়, এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শফিউল ইসলাম জানতে চেয়েছেন, মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে? দয়া করে জানাবেন। জি, জায়েজ হবে। এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে ধোঁকা দিচ্ছি, এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না এবং এই বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয়। আপনি তো এটা কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না, এটি আপনার জন্য জায়েজ আছে বা শরীয়তের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সে আলোকেটি জায়েজ হওয়ার কথা, জায়েজ হবে। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই।